এরপরে নিকট অতীতে আমরা যেটা দেখব, গত ৩০ বছর বা ৩৫ বছর বা ৪০ বছর ধরতে পারি, বা ৩০ বছর ধরি, ৩০-৩৫ বছর, এই সময়ের মধ্যে আবার নতুন কিছু চিন্তা এর উদ্ভাবন হয়েছে। কেউ কেউ মনে করছেন যে আসলে আমরা যেভাবে পড়ছি আসলে সেভাবে যথেষ্ট না। আসলে এটা অনেকাংশে সত্য যে আমরা এই যে দার্সিয়াত যেভাবে পড়ছি আসলে সেটা আপনার যথেষ্ট না। তো এর মধ্যে আমাদের আছেন শেখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা। তো উনি চিন্তা করলেন যে এটা যথেষ্ট না, তো আরবি আরো সুন্দর করে আরো গোছানোভাবে পড়ার জন্য তিনি নতুন একটা সিলেবাস প্রণয়ন করলেন, এবং সেই কিতাবের সবচেয়ে গ্রহণযোগ্য, আমি বলবো সবগুলোই গ্রহণযোগ্য ওনার কিতাব, তবে সবচেয়ে কার্যকরী যেই কিতাবটা আত-তরিক ইলাল আরবিয়্যাহ, এটা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটা দিয়ে তিনি আপনার সাজিয়েছেন শুরুর দিকটা, এবং এটার একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন আসুক যে এই আসলে এই চিন্তাটা কোত্থেকে আসলো? এই চিন্তাটা কোত্থেকে আসলো যে আপনার এটা আসলে পর্যাপ্ত না যেভাবে পড়ানো হচ্ছে। এটার জন্য আসলে সিলেবাসটাকে আমরা যতটুকু দায়ী করব, এর চেয়ে আসলে বেশি দায়ী করা দরকার আসলে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো। যে প্রতিষ্ঠান আসলে আরবিটাকে ততটুকু গুরুত্ব দেয়নি, বা আরবি শিক্ষক সেভাবে তৈরি হয়নি। আরবি শিক্ষক সেভাবে তৈরি হয়নি, যার কারণে দেখা যায় যে এই কিতাবগুলো পড়ার পরে আরবিতে কাঙ্ক্ষিত যে যোগ্যতাটা হওয়া দরকার ছিল, সেই যোগ্যতাটা আসলে হয়নি, মানে হচ্ছে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মানে সিলেবাসে যথেষ্ট পরিমাণ মানে মানসম্মত বইপত্র এগুলো ঠিকই ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তাদের এই দিকে মনোনিবেশ করা, গুরুত্ব দেওয়া, প্লাস হচ্ছে যে পড়ানোর জন্য যেরকম দক্ষ জনবল হওয়া দরকার। আমি সেটা বলছি না যে আচ্ছা। কিনা যথেষ্ট পূর্ণাঙ্গ যথেষ্ট ছিল, সেটাও আমি বলছি না। আচ্ছা। যথেষ্ট ছিল শুরুর দিকে। দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। ওই যুগটা কিন্তু আমাদের মানে প্রযুক্তির যুগ না, হ্যাঁ, অনেক হ্যাঁ। আগের একটা যুগ। ওই যুগের জন্য আরবি শেখার জন্য যতটুকু দরকার ছিল সেটা ছিল, কিন্তু যুগের সাথে সেটা আপডেট হওয়া দরকার ছিল, সেটা হয়নি। তো আমি বলবো যে এখন দেখা যায় যে আমাদের গ্লোবালাইজেশনের যুগ। এখন আপনার সৌদি যাচ্ছে মানুষ, দেশের বাইরে যাচ্ছে, আজহারে পড়তে যাচ্ছে, মদিনায় পড়তে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের এই মাদ্রাসাগুলোতে ছেলেরা যেভাবে পড়ছে সেভাবে গিয়ে আপনার ওই সমস্ত ইউনিভার্সিটিতে গিয়ে ততটুকু ফায়দা পাচ্ছে না। তো এটার কারণ হলো যে আসলে সময়ের সাথে সাথে আপনার আসলে এটার আপডেট হওয়া দরকার ছিল, সময়ের সাথে 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 এটার তাতাব্বুর উন্নতি হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। সেটা হয় নাই দিকেই আপনার আমরা আবার ভাবছি যে আসলে যারা দাওরা ফারেক হয়েছে বা দর্শনা জামির অনেকগুলো ক্লাস পড়ে ফেলেছে, তো তারা তাদের যে আরবিটা গ্যাপ রয়ে গেছে, তাদের গ্যাপ পূরণ করার জন্য কিছু ভাবা উচিত, কিছু করা উচিত। সেই জায়গা থেকে আমাদের একটা আদব বিভাগের একটা উৎপত্তি এসেছে। দাওরা ফারাক হয়ে গেছে, কিন্তু ছেলেরা আরবি পর্যাপ্ত পরিমাণে পারছে না। তো কি করা দরকার? সেখান থেকে অনেকে ভাবছেন যে কিছু করা দরকার। সেখান থেকে আদব বিভাগের উৎপত্তিটা হইল।